আওয়ামী লীগের আপনারা শুনেছিলেন, আওয়ামী লীগের জোর গলায় বলতো যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় কয়েক লক্ষ মানুষ মারা যাবে। শুনেননি আপনারা? কাউবা কাদের কিন্তু একাধিকবার মিটিং এ উঠেই কথাটা বলতো। আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দক্ষ হস্তে সারা বাংলাদেশের কন্ট্রোল নিয়ে আজকে দেখেন বাংলাদেশের কোন ধরনের কোন প্রাণহানি নাই, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া। একে বলে নেতা, আজকে উনি সারা বাংলাদেশে সারা বিশ্বে সমাদৃত জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশে যে নির্বাচনী আবহাওয়া ঘুরছে সুস্থ সুন্দর, সেটার উপর আল্লাহ এবং জনাব তারেক রহমানের জন্য উনি ওনার লক্ষ লক্ষ নেতা কর্মীকে সামনে রেখেছেন। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা উনার কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই। একাধিকবার টাইম উনি এই মোবাইলে, এই টিভিতে উনি সারাক্ষণ স্কাইপিতে মিটিং করছেন। আপনি চিন্তা করতে পারবেন না একটা মানুষ কিভাবে পঁচাত্তর এভাবে সম্ভব। আপনারা দোয়া করবেন যেন উনি এটা কন্টিনিউ করে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে। কারণ উনি আর যাই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান, তার ভিতরে শতবার রক্ত বেরিয়ে ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক দল আসবে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, জনাব খালেদা জিয়া সরকার। আমরা এটা প্রত্যাশা করবো আগামী দিনে সুস্থ নির্বাচনে যেন আমরা বিজয়ী হয়ে এই দেশের মান সম্মান আত্মমর্যাদা সব সার্বভৌমত্ব সঠিকভাবে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। এই দেশে আমরা আছি বিগত প্রায় 15-16 বছর এটা বিস্ফোরণ 5ই আগস্ট ঘটেছে, এটার আর একটা বিস্ফোরণ ঘটাবো আসন্ন নির্বাচনে। আপনারা জানেন গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয় করেছিলেন। আমাদের অভিজ্ঞতা আছে না কিভাবে নির্বাচন করতে হয়, আপনাদের সাথে নিয়ে আমার প্রত্যাশা আবার নির্বাচনে ধানের প্রতীকে আমরা আবারও আমি ছোট্ট করে কিছু কথা বলবো। এই আনোয়ার ভাই বলে গেছে বেশ কয়েকটা কমিটি ঘুরছে, আমরা কমিটির দিকে তাকাবো না। গত রাত সন্ধ্যার দিকে চিফ অ্যাডভাইজার উনি বক্তৃতা দিয়ে বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হবে। ওনার কাজ হলো অবাধ সুষ্ঠু নির্বাচন, আর আমাদের কাজ হলো ধানের শীষকে বিজয় করা, নাকি? তো ইতিমধ্যে অনেকজন নির্বাচন নিয়ে সঙ্গে ঘুরে বেড়েছে, আপনারা জানেন। আমার শুধু একটি অনুরোধ থাকবে তাদের জন্য, তারা যেন নিজ দায়িত্বে বড় কমিটিতে বড় বিএনপি সাজে গেছে, নিজ দায়িত্বে ওই দিন ধানের শীষের ভোটটা করে। এই অনুরোধ আপনারা তারেক রহমান আমাকে পাঠিয়ে দিতে ভোট করার জন্য, কোনো কিছু নেই। আপনারা আজকের পর থেকে মূল কাজ হবে যার কেন্দ্রে তার ধানের শীষের ভোট করা। এখন দলদলীয় নেতাদের ওই ভোহানের নেতাদের দরকার নাই, গ্রামবাড়ি নেতাদের দলদলীয় দরকার নাই। যারা যারা যে যে কেন্দ্রে অবস্থান করছেন আমি ইতিমধ্যে ঘোষণা দিব, আমরা কেন্দ্রীয় কমিটি করে ফেলবো এবং ইনশাআল্লাহ নির্বাচন ঘটে চলে যাবে ইনশাআল্লাহ। তো অনেক কষ্ট করে এসছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বোলাহাট নেতৃবৃন্দের পক্ষ থেকে। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ঘেমেছেন। এই পরিশ্রমটা যেন আগামী দিনে আমাদের কাজে লাগে। বিগত প্রায় 15-16 বছর অনেক কষ্ট করেছি আমরা, অনেক রক্ত ধরিয়েছি, জেল জুলুম টাকা পয়সা নষ্ট করেছি, ব্যবসা বাণিজ্য নষ্ট করেছি। আল্লাহ যেন আমাদেরকে সেই সুবিধা ফিরিয়ে দেয়, আমরা জাতীয় মানুষের জন্য আবারও কাজ করতে পারি। ফিয়ামানিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করতেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।